নমস্কার, আমি কৌশিক সাউ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লোকসভা। তবে লোকসভা প্রসঙ্গে বলার আগে একটু বলে নেওয়া উচিত সেই পুরানো কথা। সেটা হচ্ছে ভারতীয় সংবিধান মোতাবেক সংবিধানে ৭৯ নং ধারা অনুসারে আমাদের ভারতীয় পার্লামেন্ট যেমনি দুটি কক্ষে বিভক্ত, তেমনি ৭৯ নং ধারায় পরিষ্কার বলা আছে ভারতীয় পার্লামেন্ট কী কী নিয়ে গড়ে ওঠে। সেখানে পরিষ্কার বলা আছে উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা এবং রাষ্ট্রপতি। এই ত্রয়কে নিয়েই কিন্তু ভারতীয় পার্লামেন্ট বা সংসদ গড়ে ওঠে। সেই জায়গা থেকে আজকের আলোচনা আমার লোকসভা। গত আলোচনায় আমরা দেখে এসেছি রাজ্যসভা সম্পর্কে, এরপরে আমাদের লোকসভার আলোচনা উঠে আসে। তাই লোকসভা সম্পর্কে বলতে গেলেই প্রথমেই লোকসভার গঠন সম্পর্কে যদি ২-৩ কথা বলতে হয়, তাহলে আমরা দেখব আমাদের ভারতীয় সংসদের নিম্নকক্ষ যে লোকসভা আছে তার মোট সদস্য সংখ্যা ৫৫২ জন। এই ৫৫২ জনের মধ্যে প্রথমত যদি দ্বিবিভক্ত করে আমরা দেখি, তাহলে ৫৫০ যোগ ২, ৫৫০ জন আসে বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে, এবং ২ জন থাকে ইঙ্গ ভারতীয় প্রতিনিধি যারা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। তবে এই ৫৫০টাকে যদি আরেকটু বিভক্তিকরণ করা যায়, তাহলে আমরা দেখব ৫৩০ জন সদস্য আসে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সরাসরি জনগণ দ্বারা একক হস্তান্তর, সরাসরি জনগণ দ্বারা ভোটদানের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে, এবং ২০ জন সদস্য আসে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত প্রতিনিধি, যারা কিনা ওই কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হয়ে আসেন। এটা হচ্ছে সম্পূর্ণ ৫৫২ জনের একটি সংক্ষিপ্ত ডায়াগ্রাম। এবার বিষয় হচ্ছে আরও একটি উল্লেখ্য তথ্য এখানে দিয়ে রাখা প্রয়োজন। ২০০৯-এর ৯৫তম সংবিধান সংশোধনী অনুসারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ভারতীয় সংসদের মোট আসনের নির্দিষ্ট সংখ্যক তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে অবশ্যই। এটা গেল লোকসভার গঠন সম্পর্কে। এবং লোকসভার কার্যকালের মেয়াদ কত? না, লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে ৫ বছর। তবে ৫ বছর অতিক্রান্ত হবার আগে, মানে মেয়াদ পরিসমাপ্তির আগে, রাষ্ট্রপতি চাইলে লোকসভা ভেঙে দিতে পারে। অন্যথায় আবার জরুরি অবস্থা জারি হলে রাষ্ট্রপতি কিন্তু ১ বছর তার মেয়াদ বাড়াতেও পারে। খেয়াল করার বিষয়, লোকসভার কার্যকালের মেয়াদ যেহেতু ৫ বছর, অর্থাৎ আমরা বলতেই পারি লোকসভার সদস্যদেরও কার্যকালের মেয়াদ ৫ বছর। তাই সদস্যদের কথা উঠলো যে কালে একটু বলে নেওয়া প্রয়োজন যে এখানে কারা লোকসভায় নির্বাচিত হবেন। আমরা দেখেছি রাজ্যসভার ক্ষেত্রে যেমন লোকসভার ক্ষেত্রে অনুরূপই হবে, কিছু তফাৎ আছে। যেমন রাজ্যসভার মতো লোকসভাতেও তারাই নির্বাচিত হবে যারা কিনা ভারতীয় নাগরিক। রাজ্যসভার মতো তারাই লোকসভাতে নির্বাচিত হবে যারা কিনা বিচার বিভাগ দ্বারা স্বীকৃত যে তারা বিকৃত মস্তিষ্কভুক্ত নয়, যারা বিদেশি রাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই, বা বিদেশি রাষ্ট্রদূতের দূত নন, বা তারা কোনো রাষ্ট্রদ্রোহিতা কাজের সঙ্গে যুক্ত নন, আবার কোনো আর্থিক লাভ যেখানে আছে সেই রকম আর্থিক বা প্রফিটেবল কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত নয়, এরকমভাবে কিন্তু স্বীকারোক্তি থাকতে হবে। তবে কিন্তু তিনি লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে পারবে। এবং আরেকটা কথা উল্লেখ করা যায় যে অবশ্যই কিন্তু তাকে ভারতীয় হতে হবে, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব থাকলে সে কিন্তু দাঁড়াতে পারবে না। রাজ্যসভার সাথে একটি জায়গায় লোকসভার সদস্য হতে গেলে তফাতিকরণ আছে, সেটা হচ্ছে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর, কিন্তু সেটা লোকসভা সদস্যদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে মাত্র ২৫ বছর। এগুলো ব্যতি রেখেও আজকে যদি বর্তমান নিরিখে একটু দেখা যায়,
যে আজকে লোকসভার সদস্য সংখ্যা তো এরকম, কিন্তু বর্তমানে কজন আছে না, বর্তমানে প্রত্যেকটি অঙ্গরাজ্য থেকে যেখানে 530 জনের মধ্যে সেখানে 530 জনই আছেন, নির্বাচিত হয়ে আছেন। 20 জন কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে আসা উচিত ছিল, সেখানে 13 জন আছে, মানে 530 এবং 13 543 হচ্ছে। এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত আছে 2 জন। তার মানে এখন বর্তমান আমাদের সদস্য সংখ্যা আছে 545 জন। এটা হচ্ছে বর্তমান হিসাব। তাই বর্তমানের যেহেতু হিসাব দেয়া হলো, তাই বর্তমানের হিসাব অনুযায়ী আমাদের একটু বর্তমান যিনি লোকসভার স্পিকার আছেন, যেমন প্রথম স্পিকার ছিল জিবি মভালঙ্কর, তেমনি বর্তমান যিনি স্পিকার আছেন তার নামটাও একটু শুনে নেওয়া প্রয়োজন আলোচনার খাতিরে, সেটা হচ্ছে ওম বিড়লা সাহেব। যদিও ডেপুটি স্পিকার কিন্তু পদের বহুদিন থেকেই, প্রায় 2019 থেকেই কিন্তু এই পদ শূন্য অবস্থায় রয়েছে। এই লোকসভার গঠন গেল, সদস্যদের যোগ্যতা গেল, কার্যকালের মেয়াদ গেল, কিন্তু এই লোকসভা যিনি সভাপতিত্ব করবেন তাকে বলা হচ্ছে স্পিকার। লোকসভার যখন নির্বাচনের পর যখন প্রথম অধিবেশন হবে, সেই অধিবেশনে রাষ্ট্রপতি একটু উদ্বোধনী ভাষণ দেন এবং রাষ্ট্রপতি অবশ্যই অধিবেশন আহ্বান করেন, কিন্তু সেই প্রথম অধিবেশনে সকলের মধ্যে থেকে একজনকে স্পিকার বা অধ্যক্ষ এবং একজনকে উপাধ্যক্ষ বেছে নেওয়া যায়। তারাই পরবর্তীতে সভা পরিচালনার কাজ করে। এছাড়াও এই রাষ্ট্রপতি সভা যেমনি আহ্বান করে, তেমনি লোকসভার অধিবেশন, কোনো একটি চলতি অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর 6 মাস অতিক্রান্ত হবার আগে পরবর্তী অধিবেশন কবে হবে সেটি ডাকতে অবশ্যই বাধ্য থাকেন। এইটা হচ্ছে আমার সংক্ষিপ্ত আজকের লোকসভার গঠন সম্পর্কে আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই রাখতে পারেন কমেন্ট করে, আর যদি আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।